আজকের কাজ হলো টেল ক্রাউন নিয়ে, যা BS3 মডেলের মেরিটো ডিফারেন্সিয়ালের টেল ক্রাউন। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম গ্যারেজ টুল SML। তো চলো শুরু করি আজকের কাজ, লেটস গো। তো এই ক্রাউনটা খোলার মূল যে কারণ হলো যে গাড়ি যখন লোড নিয়ে ব্রেকে প্রেসার দেয় তখন ক্রাউনের মধ্যে একটা আওয়াজ আসে, তার জন্য এই ক্রাউনটা গাড়ি থেকে খোলা। তাই আমরা ক্রাউনটা গাড়ি থেকে খুলি, তারপর খুলে দেখি যে ক্রাউনের মধ্যে থার্স্ট ওয়াশার একদিকে আছে আর একদিকে নেই, মানে অয়েলের সঙ্গে পুরোপুরি গলে গিয়েছে। তো তারপর দেখি যে ক্রসটাও ডাউন হয়ে গিয়েছে, আর তার সঙ্গে যে এক্সেল পিনিয়ন দুটি, এই এক্সেল পিনিয়নের দুটিও খারাপ হয়ে গেছে। তারপর সব পার্টসগুলা আমরা একে একে খুলে ভালো করে ওয়াশ করি। তারপর নতুন দুটি এক্সেল পিনিয়ন আনি, তার সঙ্গে ক্রাউনের থার্স্ট ওয়াশারটাও আমরা আনি। তো থার্স্ট ওয়াশারটা এনে টেল ক্যারিয়ারের মধ্যে একে একে সবগুলো পার্টস ফিটিং করি আর চেক করি যাতে কোনো দিকে বেশি ক্লিয়ারেন্স না থাকে। তো বেশি না থাকার কারণ হলো যে অ্যাকুরেট ক্লিয়ারেন্সটা রাখতে হবে। তো ক্লিয়ারেন্স বেশি থাকলে তো আর চলবে না, বেশি ক্লিয়ারেন্স থাকলে ক্রাউনের মধ্যেও ফল্ট আসবে, প্লাস চলার সময় ক্রাউনের মধ্যে একটা আওয়াজও আসবে। তো এই দিকে নজর রাখতে হবে, কারণ একটা জিনিস কাজ করতে কাস্টমারের অনেকটাই টাকা খরচ হয়, তার জন্য ভালো করে ফিটিং বা কাজ করাটা জরুরি। তো দেখা গেল কি আমরা যখন কাজ করি তখন ক্রাউন এর মধ্যে এক্সেল পিনিয়ন, স্টার পিনিয়ন এর মধ্যে যে ওয়াশারটা লাগিয়েছি তা সঠিকভাবে লাগানো হলো কি না তা দেখতে হবে। তারপর একের পর এক পার্টসগুলি ক্রাউন হাফসের মধ্যে ফিটিং করে বোল্টগুলো টাইট দিয়ে কমপ্লিট চেক করতে হবে যে কোনো দিকে ক্লিয়ারেন্স আছে কি না বা ওভার সাইজের ওয়াশার লাগবে কি না, সেগুলো চেক করতে হবে। তো এখন এক ধাপ শেষ করা হলো। তো তারপর ক্রাউন অ্যাসেম্বলিটা ক্রাউন ক্যারিয়ারের মধ্যে ফিটিং করে ক্রাউন ক্যাপগুলো যে আছে লেফট রাইট দুই দিকে দুটো ক্যাপ, ও ক্যাপগুলোকে বসিয়ে সাইডের যে অ্যাডজাস্টার নাট থাকে চুচুরি টাইপ অ্যাডজাস্টার নাট, ওই অ্যাডজাস্টার নাটকে লাগিয়ে ক্রাউনটাকে অ্যাডজাস্ট করতে হবে দুই দিকে, যাতে ফ্রি প্লেটা দুই দিকে সমান থাকে। আর একটি কথা বলি যে ক্রাউনের মধ্যে যে ফ্রি প্লেটা রাখার দরকার তা অ্যাকুরেট আমরা সব মেকানিক্স ভাই রাখতে পারি না, কোনো সময় একটু কম, কোনো সময় একটু বেশি থাকে, তাও ডিপেন্ড করে টেল ক্রাউনের পিনিয়নের উপর। তো আমার মতো অন্য যে মেকানিক ভাইরা আছেন, তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে ক্রাউনের মধ্যে সর্বোচ্চ ফ্রি প্লেটা থাকা দরকার 6 mm to 8 mm প্লে রাখা দরকার। আর এই প্লেটা রাখলে একটা ক্রাউন অনেক দিন লাস্টিং করবে, প্লাস রানিংয়েও স্মুথলি চলবে। তো তারপরে কি হলো যে আমরা যখনই ক্রাউন একটা খুলি তখন প্রথমেই আমরা যে গাড়ির যে ড্রাইভার চালক তার মুখ থেকে প্রথমে শুনতে হয় যে একটা জিনিস যখনই কাজ করাবে তখন তার মধ্যে ফল্ট কোন জায়গায় বা কী ধরনের সমস্যা সৃষ্টি হয়, তো সবগুলা শুনেই তারপর একটা জিনিসে হাত দিতে হয়। তো শুধু তো এইভাবে বা নিজের মনোক্তিতে কাজ করলে তো হবে না। তো ড্রাইভারের কথাটা ছিল যে যখন গাড়িটা লোড নিয়ে ব্রেকে প্রেসার দেয়, ব্রেক গিয়ার দেয়, তখনই একটা আওয়াজ আসতো। ওই আওয়াজের জন্যই গাড়িটা নিয়ে আসলো, আর নিয়ে আসার পরে আমরা যখন চেক করি ডিফারেন্সিয়ালের মধ্যে জ্যাক তুলে তখন ক্রাউনটাকে আমরা চেক করি, ব্রেক গিয়ারে ঘুরিয়ে চেক করি। চেক করার সময় তখন হালকা পরিমাণে একটা আওয়াজ আসতো। তো হালকা পরিমাণে আওয়াজ আসতো কারণ তখন তো লোড ছিল না গাড়ির মধ্যে, খালি গাড়ি, আর লোডের সময় তখন আওয়াজটা একটু বেশি আসতো। তো তখন আমরা ক্রাউনটাকে খুলে তার মধ্যে যে সমস্ত জিনিসগুলা সবগুলো চেকিং করে তারপর ভালো করে ওয়াশ করে তো ক্রাউনটা ফিটিং আমরা করছি। তো এখন যে
স্টার পিনিয়নের যে হাউজিংটা আছে এই হাউজিংটা এখন ফিটিং করা চলছে। তার মধ্যে যে বোল্টগুলো আছে এই বোল্টগুলো সবগুলো 18 নম্বর যে বোল্ট, এই বোল্টগুলো সবগুলোই টাইট দেব। তো প্রথমে কাজটা তাড়াতাড়ি করার জন্য মেশিন দিয়ে টাইট দিয়ে তারপর হাতে একবার চেক করে দেখব সবগুলো একুরেট টাইট হলো কি না হলো। তো এই হাফসটা রেডি করার পর তখন এই কমপ্লিট যে অ্যাসেম্বলিটা দেখতে পাচ্ছেন, এই কমপ্লিট অ্যাসেম্বলি ক্রাউনের যে অ্যাসেম্বলি, এটা টেল ক্রাউনের যে ক্যারিয়ার আছে এই ক্যারিয়ারের মধ্যে নিয়ে বসানো হবে। তো ক্যারিয়ারের মধ্যে বসিয়ে তার যে বাকি জিনিসগুলো আছে, যে ক্রাউনের ক্যাপ, সাইডের যে নাট, অ্যাডজাস্টার নাট, ওই অ্যাডজাস্টার নাটগুলো সবগুলো লাগিয়ে তার যে ফ্রি প্লেটা, তো ফ্রি প্লেটা চেক করতে হবে কতটুকু প্লে আছে। তো প্লে অবশ্যই রাখার দরকার 6 mm to 8 mm, এতটুকু প্লে রাখলে একটা ক্রাউনের সাফিসিয়েন্ট। তো এই অতটুকু রেখে রাউন্ডটা আমরা কমপ্লিট করে গাড়ির মধ্যে উঠিয়ে গাড়িটাকে তখন আবার জ্যাক মারবো ডিফারেন্সিয়ালের মধ্যে, জ্যাক মেরে তখন আমরা ব্যাক গিয়ারে বা ফ্রন্ট গিয়ারে দোনো গিয়ারেই রাউন্ডটাকে রানিং করিয়ে দেখব আর সমস্যা আছে কি না। তো এই হলো আজকের ভিডিওর মূল বিষয়। তো দেখো, তোমরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো। তো আমার এই চ্যানেলের মধ্যে গাড়ি রিলেটেড যে সমস্ত কাজের ভিডিও সবগুলা ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয়। তো সবারই দেখার অনুরোধ রইল, কারণ আমি এই চ্যানেলের মধ্যে লং ভিডিও, শর্ট ভিডিও প্লাস লাইভ ভিডিও এই তিন সিস্টেমের ভিডিও আপলোড করি। তো সবার দেখার আমন্ত্রণ রইল। সবাই দেখে বলবেন যে কীভাবে কাজটা করলে কীরকম হতো বা কাজটা কিভাবে করলে ভালো হবে, সবাই কমেন্টে জানিয়েন। আর এই কাজটা কিভাবে সঠিক হলো কি না হলো সবাই কমেন্ট করে জানাবেন। আশা করব সবাই কমেন্ট করবেন। কমেন্ট করলে যদি আমার কাজের যদি কোনো ভুল থাকে তো নেক্সটে এই ভুলটা শুধরিয়ে আপনাদের মতো যেরকম ভালো হয় কাজ এইভাবে ভিডিও নিয়ে আসব। তো ধন্যবাদ সবাইকে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।